টয়োটা ইনোভা টাইমিং বেল চেঞ্জ করুম কাভারটা খুলবো ঠিক আছে টাইমিংটা আপনাদের আমি দেখাই দিব একটু অপেক্ষা করেন এই টয়োটা ইনোভা একদম সহজ টয়োটা ইনোভা সামনে খালি কাভারটা খুললে টাইমিং বেল বাইরে আসে এই যে আমার খোলা হয়ে গেছে ঠিক আছে আমি বেলটা খুলি তারপর আপনাদের বাকিটা মিলিয়ে দেখাইতেছি ওকে এই ইঞ্জিনের সবসময় ক্রেন শাফট ঘোরানোর চেষ্টা করবেন ক্রেন শাফট ঘুরাইতে উপরে ক্যাম্প শাফট যদি ঘুরান তাহলে ইঞ্জিনের নাট ভেঙে যায় এই উপরে ক্যাম্প শাফটের নাটটা ভেঙে যায় বেশিরভাগ সময় এই কারণে ইঞ্জিনের ক্রেন শাফট থেকে ঘোরানোর চেষ্টা করবেন এটা সবচেয়ে বেটার ঠিক আছে এই যে টাইমিং ঠিক আছে এই যে টাইমিং এবার নিচেরটা এটা হচ্ছে ফুয়েল পাম্পের আছে এই যে ফুয়েল পাম্পটা যে কালো দাগ দিয়ে রাখা আছে কালো মার্কিং ওকে ফুয়েল পাম্পটা নিচে কালো কালো কালি মার্কিং দিয়ে দাগ দেওয়া আছে এই হচ্ছে ফুয়েল পাম্প এই হচ্ছে পরে ক্যাম্প শাফট ঠিক আছে এটা শুধু ইনোভা সিস্টেম ইনোভার নিচের সাইডে হচ্ছে টাইমিং চেন ঠিক আছে পাম্প থেকে ক্রেন শাফট পর্যন্ত হচ্ছে টাইমিং চেন আর এই সাইডে হচ্ছে টাইমিং বেল্ট এই যে টাইমিং একটু বেশ কম আছে অল্প একটু একটু কাপলিংটা দিয়ে ঘোরামো বরাবর ঠিক আছে টাইমিংটা দেখতে পেতেছেন অবশ্যই আশা করি ওকে এসে টাইমিং নিচেরটাও বরাবর আছে ঠিক আছে বেলটা লাগা ফেলাই কবে দেখছি না দেখছিলাম ঠিক আছে আবার লাগাইতেছি আবার ফিটিং করতেছি দেখেন কাজটা এরকমই ভাই একটু এরপর হলেই শেষ ওকে এই যে আমি এক দিয়ে ঢুকেছি পড়ছি তবে উপরে দোনো সাইড এটা বেল্টের নিচের থেকে যখন নিচের থেকে টানবেন দোনো সাইড টাইট রাখতে হবে নইলে বেল্টটা ফ্রি হয়ে যাবে ঠিক আছে নিচে যদি ফ্রি হয়ে যায় একটা দাঁত বেশ কম হলে গাড়ির রেস উঠবো না 2-3 দাঁত বেশ কম হলে তো গাড়ি শেষ ওকে
এই যে এটা হচ্ছে টেনশনার বেয়ারিং, ঠিক আছে, এটা হচ্ছে টেনশনার। ওকে, এটাতে একটা লক থাকে, আমি এখনো নতুন, আমার আসে নাই, আমি ওটার জন্য অপেক্ষা করতেছি। এটা ভিতরে লক থাকবো, এটা ফিটিং করার পরে আপনি এটা লকটা টান দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা দেখাই দেবো কিছুক্ষণ পরে, মালটা আসুক। ওকে, এই ফিটিং হবে। টাইমিংটা আমার বরাবর আছে, ঠিক আছে। আমি ফিটিং করে দিলাম, এটা ফিটিং করে দিই, তাহলে আমার বেলটার লড়ব না। এদিক সেদিক হবে না রে ভাই। তো ভাই টাইমিং বেলের একটা সিস্টেম আছে। টাইমিং বেল যদি আপনার টাইমিং বেল চেঞ্জ করেন, টাইমিং বেলে যদি আপনার দেয়া থাকে যে আপনি 1,00,000 কিলোমিটার চালাতে পারবেন, তাহলে 1,00,000-এর জন্য অপেক্ষা করবেন না, তাতে আপনারই ক্ষতি। ঠিক আছে, তাতে আপনারই ক্ষতি। আপনি 1,00,000-এর জন্য অপেক্ষা কোনোভাবেই করবেন না। আপনি সোজা, মানে আমার মতে 70-75 এর ভিতরে, 70,000 75,000 এর ভিতরে টাইমিং বেল চেঞ্জ করে ফেলাইবেন। তাতে কি হয়, আপনার যদি টাইমিং বেলটা যদি বেশি পুরনো হয়ে যায়, মাঝে মাঝে টাইমিং বেলটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে বাল্বগুলা, পুরো হেডের বাল্ব তো যায়, হেড স্কিমিং, তারপর বাল্ব চেঞ্জ, অনেক টাকা টান দেয়, অনেক টাকা খরচ হয়। আর বাংলাদেশের বাড়িতে কীরকম খরচ তেমন একটা কিছু আমার ধারণা নাই, তো বিদেশের বাড়িতে কমসে কম 1,00,000 টাকা খরচ হয় যদি একবার হেডের সমস্যা হয়, ঠিক আছে। বিদেশের বাড়িতে হয়, বাংলাদেশে নয়। বাংলাদেশের টাইম ঠিক মতো জানি না, কি বিদেশের হিসাবে বললাম আর, ঠিক আছে। এই যে নিচে একটা টেনশনের বসবো, এখন ওটার জন্য অপেক্ষা করতেছি, আসলে আমি ফিটিং করে দেবো। তারা এটা একটু কোনোভাবে আটকে রাখতে হবে, তাহলে আমার কাজটাই বিফল হয়ে যাবে। এই টাইটটা পারফেক্ট টাইট আছে, ঠিক আছে। বেশি টাইট দিবেন তো ছিঁড়ে দেব, আওয়াজ করব, বেয়ারিং খাইব, অনেক অনেক ঝামেলা, ঠিক আছে। একটা মাপ আছে কাজের, পরিমাণ মতো কাজ করবেন, অতিরিক্ত কিছু করে নষ্ট করবেন না, ঠিক আছে। শুধু মেকানিকদের যে বলছি তা না, সবার জন্য, কাস্টমারকেও বলছি, যারা নিজেদের ব্যক্তিগত গাড়ি নিজেই ঠিক করেন তাদেরকেও বলছি, একটু সাবধানতা অবলম্বন করবেন, ওকে। ভালোভাবে দেখে নেবেন, তারপর কাজ করবেন। আর আমার তো আমি আছি, যতক্ষণ আমি আছি টেনশন নাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় দেওয়া থাকে, আমারও হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে দেখে দিতে পারবো যে কীভাবে কী করবেন না করবেন, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ করলেই সারবো, আমি আপনাদেরকে দেখে দেবো, বা ভিডিও কলিংয়ে আপনাদেরকে আমি দেখে দেবো কোন কাজটা করবেন। যেই কোনো সমস্যা হোক আপনারা আমাকে নক করতে পারেন, ওকে।
মালায় পাশে এটা টেনশনের। আমি এটা ফিটিং করার পরে এটা খুলবো, ঠিক আছে? আগে যদি খুলে বলে পরে ফিটিং করতে পারবো না, আগে ফিটিং করবো, তারপরে ব্লকটা খুলে বললাম, টান দিলে ফেলে দেবো, আগে ফিটিং করি। হ্যাঁ, ঠিক আছে, আমি টাইট দিয়ে দিতেছি, টাইট দিয়ে ভরে আর কাজ শেষ, মোটামুটি টাইমিং বেল্ট ফিটিং করা শেষ। আমি এটাতে এই টাইট দেওয়া গেলে ইঞ্জিনটার একটু ঘুরিয়ে দেখবো যে ইঞ্জিনটা ফ্রি আছে কিনা, কারণ সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, টাইমিং বেল্ট ফিটিং করার পরে টাইমিং বেল্ট হোক আর টাইমিং চেন হোক, ইঞ্জিনটা ফ্রি আছে কিনা ওটা দেখবেন। যদি ইঞ্জিন জাম থাকে, আপনি সেলফ মারলেন, চলে গেলেন, আপনার ক্ষতি হয়ে যাব। ঠিক আছে, এই যে টান দিছি, খুলে গেছে, এটাও জাম হয়ে গেছে। ওকে, এটা পুরো জাম হয়ে গেছে, কারণ আমি শুধু ঘুরিয়ে দেখুন। ঠিক আছে, ঘুরিয়ে দেখলাম। ওকে, ইঞ্জিন পুরো ফ্রি আছে। এখন স্টার্ট দেব। স্টার্ট। Start bro. Start na? Okay.
এতটুকু বেশি যা যা বলার নাই। রেস্টটাও কমপ্লিট আছে, ঠিক আছে। এটা খুব সহজে আপনারা করতে পারবেন। একটু খালি খেয়াল রাখবেন কোনটা কোন দিকে খোলেন, টাইমিংটা ঠিক রাখবেন। শান্তি ছুটাও Pagkano? Pagka nawala na ng langis dun sa loob ah. Nga nga eh. Di may tama na siguro kasi nung pinatras ko ng ano yun, sinubukan ko patras, matagal pa ba? Tapos pag pasang ko ulit nun, nilagyan ko yung nilagyan ko ng minyak pa. Dami ko nilagay nun.